পাহাড়ের কাছে একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট চড়ুই পাখি বাস করত। খোলা আকাশে উড়ে বেড়ানোর চেয়ে বেশি আনন্দ তার কাছে আর কিছুতে ছিল না। প্রতিদিন সকালে সে গাছের ওপর দিয়ে উঁচুতে উঠত। বাতাস ছিল তার বন্ধু, মেঘ ছিল তার ঘর, এবং তার হৃদয় ছিল আনন্দে পূর্ণ। কিন্তু একদিন একটি বিশাল ঝড় এলো। আকাশ মেঘে অন্ধকার হয়ে গেল। প্রচণ্ড বজ্রপাত এবং উজ্জ্বল বিদ্যুৎ চমকাতে লাগল। চড়ুই ঝড়ের মধ্য দিয়ে উড়ার চেষ্টা করল, কিন্তু বাতাস খুব শক্তিশালী হয়ে উঠল। বাতাস তাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলল এবং শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে গেল। যখন সে চোখ খুলল, তার ডানা ভীষণ ব্যথা করছিল। সে আবার উড়ার চেষ্টা করল, কিন্তু পারল না। তার ডানা দুর্বল এবং ভাঙা ছিল। দিন কেটে গেল, তারপর সপ্তাহ। সে দুঃখের সাথে একটি নিঃসঙ্গ গাছের নিচে বসে অন্য পাখিদের আকাশে উঠতে দেখত। কেন আমি? সে ফিসফিস করে বলল, আমি কি ভুল করেছি? কেন আমি আমার ডানা হারিয়ে ফেলেছি? তার হৃদয় দুঃখে পূর্ণ ছিল এবং সে মনে করছিল বেঁচে থাকার কোনো কারণ নেই। এক সকালে একজন দয়ালু সন্ন্যাসী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি ছোট্ট চড়ুইকে চুপচাপ বসে থাকতে দেখে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, ছোট্টটি, তুমি এত দুঃখী কেন? চড়ুই বলল, আমি আকাশে উঁচুতে উঠতাম, কিন্তু এখন নিজেকেও তুলতে পারি না। আমার জীবনের আর কোনো অর্থ নেই। সন্ন্যাসী হেসে মৃদু স্বরে বললেন, তাহলে হাঁটো। হাঁটব? চড়ুই অবাক হয়ে বলল, কিন্তু আমি তো পাখি, পাখিরা হাঁটে না। সন্ন্যাসী দয়ার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, যখন একটি পথ বন্ধ হয়ে যায় আরেকটি খুলে যায়, তোমাকে শুধু সেটা দেখতে হবে। তারপর তিনি চলে গেলেন। চড়ুই সারা দিন তার কথা নিয়ে ভাবল। কথাগুলো তার কাছে বোঝা গেল না, কিন্তু হৃদয়ে রয়ে গেল। সেই রাতে তারার নিচে সে ফিসফিস করে বলল, হয়তো আমার চেষ্টা করা উচিত। পরের দিন সকালে সে তার প্রথম ছোট্ট পা ফেলল। এটা ছিল ধীর এবং কষ্টদায়ক, কিন্তু প্রতিদিন সে আরেকটু বেশি হাঁটল। হাঁটতে হাঁটতে সে নতুন জিনিস দেখল। পাথর থেকে ফুল গজাচ্ছে, পিঁপড়ে খাবার বয়ে নিয়ে যাচ্ছে, ছোট ইঁদুর, কচ্ছপ এবং ব্যাঙ চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সে মাটিতে বীজ খুঁজে পেল, যা আকাশ থেকে কখনো দেখেনি। যত বেশি হাঁটল তত শিখল। সে তার ছোট্ট পায়ের শব্দ, শীতল বাতাস এবং গাছের নরম ছায়া ভালোবাসতে শুরু করল। সে কেন আমি বলা বন্ধ করে দিল এবং বলতে শুরু করল, ধন্যবাদ আল্লাহ। অনেক সপ্তাহ পরে সে তার ডানায় কিছু উষ্ণতা অনুভব করল। সে ধীরে ধীরে সেগুলো প্রসারিত করল। সেগুলো আর ব্যথা করছিল না। সে একবার দুইবার ডানা ঝাপটাল এবং তারপর উড়ল। আকাশ নতুন দেখাচ্ছিল, আগের চেয়েও উজ্জ্বল এবং নরম। সে মৃদু এবং শান্তভাবে উড়ল। তারপর সে আবার সন্ন্যাসীকে দেখল। সে নিচে উড়ে এসে মাথা নত করল। ধন্যবাদ, সে বলল, আপনি ঠিক বলেছিলেন, এখন আকাশ ভিন্ন লাগছে। সন্ন্যাসী হাসলেন। স্বর্গ তাদের জন্য যারা প্রথমে পৃথিবীকে সম্মান করে, তিনি বললেন। তুমি হাঁটতে শেখার জন্য ডানা হারিয়েছিলে এবং হাঁটতে শিখেছিলে যাতে আবার উড়তে শিখতে পারো। চড়ুই বুঝতে পারল, তার কষ্ট শাস্তি ছিল না, এটা ছিল একটি শিক্ষা। এটা তাকে ধীর হতে, দেখতে, অনুভব করতে এবং বেড়ে উঠতে শিখিয়েছিল। সেই দিন থেকে সে আর কখনো পড়ে যাওয়ার ভয় পেল না। সে জানত যে ডানা ছাড়াও সে এগিয়ে যেতে পারবে, পদক্ষেপে পদক্ষেপে। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের সবার জন্য একটা বার্তা বহন করে। যখন জীবন কঠিন হয়ে ওঠে আমরা প্রায়ই অভিযোগ করি, কিন্তু অভিযোগ কেবল আরও দুঃখ নিয়ে আসে। কৃতজ্ঞতা শান্তি নিয়ে আসে। তাই অভিযোগ করা বন্ধ করো এবং তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। তাহলে তুমি ভিতর থেকে শান্ত এবং সুখী অনুভব করবে। এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এরকম অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।